চাকরির লোভ দেখিয়ে এক রুশ নারীর সাজানো ফাঁদ, আর তাতেই যেন চিরতরে হারিয়ে গেল এক ঝাঁক বাংলাদেশি যুবকের তাজা প্রাণ। ইলেকট্রিশিয়ানের কাজ নিয়ে রাশিয়ায় গিয়ে আজ ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে মৃত্যুর মুখোমুখি ঢাকার নবাবগঞ্জের সাইদ মোল্লা। একটি অডিও রেকর্ড আর প্রবাসী সাংবাদিকদের ভিডিও দেখে পরিবার যখন নিশ্চিত সাইদ আর বেঁচে নেই, তখন যেন ভাষা হারিয়ে যায় স্বজনদের। রুশ নারীর পাতা এই মরণ ফাঁদে পড়ে ঠিক কোথায় হারিয়ে গেল সাইদ সহ ৩০ জন বাংলাদেশি তরুণ? জীবিত নাকি মৃত? সন্তানের শেষ চিহ্নটুকু ফিরে পাওয়ার আকুতিতে কাটছে পরিবারের অন্ধকার সময়। যে ৫ জন আসছিলাম তার ভিতরে শুধু ৪ জন পাইতে আছে। এখন কোন রকম আল্লাহ বাঁচায় রাখছে। মারা গেছে অনেক শুনেন আরিফ পাটোয়ারি, সাইদ মোল্লা, ওয়াসিম আকরাম, তারপরে হচ্ছে মফিজ, জামালপুরের মফিজ। আমরা যাইনি দেখে আমাদের এই মাটির নিচে বাংকারে অনেকদিন ৪ দিন ৫ দিন বন্ধ করে রাখছে, খাইতে দেয় নাই, নির্যাতন করছে, প্রতিদিন এসে মারপিট করছে। নিজেদের বলতে যে একমাত্র মাথা গোজার ঠাইটুকু ছিল পরিবারের একটু সুখের আশায়, সেটুকুই বন্ধক রেখেছিলেন সাইদ মোল্লা। লুৎফর রহমান নামের স্থানীয় এক দালালের হাতে ৮ লাখ টাকা তুলে দিয়ে গত ৭ই মে যখন তিনি রাশিয়ার উদ্দেশ্যে উড়াল দেন, তখন কি কেউ জানতো এটাই হতে যাচ্ছে তার শেষ যাত্রা? আজ সাইদের বাড়িতে কেবলই শূন্যতা। অবুঝ সন্তানের মুখের দিকে চেয়ে স্ত্রী আজ বাকরুদ্ধ, আর জন্মদাত্রী মা আঁচল পেতে কাঁদছেন আর বলছেন, আমার সন্তানকে আমার বুকে ফিরিয়ে দাও, যদি তা হয় তবুও। তো এখন যে যাওয়ার পরে মানে আমাদের লগে যোগাযোগ হয়েছে দুই দিনে যোগাযোগ পরে 3 দিনের দিনে আমাদের মোবাইল সংযোগ বন্ধ হয়ে গেছে। তারপরে যাকে আমরা 15 দিনের মধ্যে 7 দিন পরেই আমরা সরকারের কাছে আবেদন করে জানাইছিলাম। মাস পরে 1 মাস 6 দিন হয়ে গেছে। আমরা 2 দিন ধরে আমরা একটা খোঁজ পাইছি যে ফেসবুকের মধ্যে আমরা খোঁজ পাইলাম যে ওখানে একটা ড্রোন পড়ছে, ড্রোনের মধ্যে সে আমাদের ছোট ভাই মারা গেছে। দ্বন্দ্বটা শুরু হলো রাশিয়ায় নামার ঠিক পরপরই। সাইদদের রিসিভ করতে বিমানবন্দরে হাজির হন এলিনা নামের এক রুশ নারী, যিনি নিজেকে কোম্পানির কর্মকর্তা বলে পরিচয় দেন। অথচ সোজা তাদের নিয়ে যাওয়া হয় রাশিয়ান সেনাবাহিনীর একটি কার্যালয়ে। কাজ দেওয়ার নাম করে বেশ কিছু রুশ নথিপত্রে স্বাক্ষর করিয়ে তাদের তুলে দেওয়া হয় সেনাবাহিনীর হাতে। টানা 12 দিন নিখোঁজ থাকার পর সাইদ তার স্ত্রীকে ফোন করে জানান এক চরম সত্য। একটি চক্র তাদের 30 জন বাংলাদেশিকে রুশ সেনাবাহিনীর কাছে বিক্রি করে দিয়েছে। তাদের দেওয়া হয়েছে যুদ্ধের ট্রেনিং, আর 5 জন করে পাঠানো হচ্ছে মৃত্যুর মুখে সম্মুখ সমরে। স্ত্রীকে বলা সাইদের সেই শেষ কথাটি ছিল, বেঁচে ফিরবো কিনা জানি না, সন্তানের খেয়াল রেখো। কারণ আমার এই ছোট ভাই আমার সবার ছোট, কারণ আমার এই ছোট ভাইটা অনেক একমাত্র আমার মার লোকে মানে থাকে, আমরাও হয়তো আলাদা আলাদা থাকি। আমার মা এখন আমার মাটা নিঃস্ব, হয়তো আমরা আছি ঠিক আছে, কিন্তু তারপরে আমার মাটা নিঃস্ব। সম্প্রতি ইউক্রেনের ডোনেটস্কে ড্রোন হামলায় 10 থেকে 12 জন বাংলাদেশির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়। হামলায় আহত এক ব্যক্তির অডিও রেকর্ডে সাইদ মোল্লা সহ নবাবগঞ্জের আরেক যুবক সোহেলের নাম শোনা যায়। এ বিষয়ে মস্কোয় বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম জানান, ড্রোন সংযোজনকারী প্রতিষ্ঠানে যোগ দিয়ে প্রায় 3 লাখ রুবল চুক্তি হিসেবে নিয়েছিলেন এই কর্মীরা। তবে দূতাবাস থেকে এই রাশিয়া যাত্রার কোনো অনুমোদন দেওয়া হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক জনশক্তি রপ্তানিকারক জানান, বিমানবন্দর থেকেই রুশ সেনাবাহিনী তাদের গ্রহণ করেছিল। এই ভয়াবহ জালিয়াতির দায়ে ইতিমধ্যেই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় 3টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল ও জামানত বাজেয়াপ্ত করেছে। তবে যুদ্ধক্ষেত্র থেকে লাশ শনাক্ত করে ফিরিয়ে আনতে 3 থেকে 6 মাস পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছে দূতাবাস। সামাজিক মাধ্যমে এলিনা নামের ওই রুশ নারীর সাথে বাংলাদেশি যুবকদের ভিডিও ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়ায় বাংলাদেশ দূতাবাসে শ্রম শাখার চরম তদারকির ঘাটতি এবং যথাযথ যাচাই বাছাই ছাড়া
বিএমইটির বহির্গমন ছাড়পত্র দেওয়ার কারণেই আজ এই তরুণদের জীবন বলি হলো। সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন, যাদের গাফলতিতে বৈধভাবে গিয়েও দেশের ছেলেরা বিদেশের মাটিতে বিক্রি হয়ে বুলেটের মুখোমুখি হলো, তাদের কঠোর শাস্তি কবে হবে? রাশিয়া নেওয়ার কথা বলে তাদেরকে যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণ করানোর চাপ দিয়ে আমাদের নবাবগঞ্জের যে 2 জন যুবক নিহত হয়েছেন, এটা অত্যন্ত দুঃখজনক। কারণ দোহার নবাবগঞ্জ প্রবাসী অধ্যুষিত এলাকা। এই অঞ্চলের মানুষকে বিদেশ যেতে বিভিন্ন যে ফাঁদে বা চক্রান্তে পড়তে হচ্ছে, এ বিষয়ে অত্যন্ত সচেতন হওয়া উচিত। এবং বিদেশ যাওয়ার আগে প্রতিটা মানুষের উচিত যে ভালোভাবে জেনে যাওয়া, এবং বৈধ এজেন্সি ছাড়া যাতে কেউ প্রবাসে না যায় বা কেউ সেখানে টাকা পয়সা লেনদেন না করে, এইটা কিন্তু সর্বাগ্রে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। সরকারি কোনো দপ্তর থেকে এখনো মৃত্যুর আনুষ্ঠানিক নিশ্চয়তা না আসায় এক বুক অনিশ্চয়তা আর চোখের অন্ধকার নিয়ে পথ চেয়ে আছে সাইদের পরিবার। জীবিত কিংবা তো ঘরের ছেলেকে ঘরের বুকে ফিরিয়ে আনার একটাই জোরালো দাবি এখন নবাবগঞ্জের এই অসহায় পরিবারটির। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।